এই ফাড্ডার যদি রোড ব্লক করেন বা যদি এই কোনো অরাজকতা, যেটাকে বলে অরাজকতা বুঝেন, যে ভাঙচুর বা উল্টাপাল্টা কাজ করলে, এই যে এখন যেরকম সুন্দর মতো এসে আপনাদের একটা সমাধান দেওয়ার চেষ্টা করলাম, বা আপনারা যে আমাদের যে আপনাদের প্রতি একটা কনসার্ন আছে বা একটা সিম্প্যাথি আছে, এই সিম্প্যাথিটা কিন্তু তখন থাকবে না। হিসাব একদম পানির মতো সোজা। যে মোহন থেকে আপনারা উল্টা পথে হাঁটা শুরু করবেন, তখন থেকে কিন্তু আপনাদের চিনব না। ঠিক আছে? এখন যদি আপনি বলেন যে না স্যার আপনি এখনই দাঁড়ায় এখান থেকে বেতন দিয়ে যাবেন, সেটাও হবে না ভাই, এটা তো সম্ভব নয়। এটা আপনারা বলবেনও না, আমি জানি। ঠিক আছে? আর এটাই ছিল হচ্ছে আমার মানে মেসেজ আপনাদের প্রতি বা বক্তব্য। এরপরে যদি আপনাদের সাইড থেকে কারো কিছু বলার থাকে, আপনাদের প্রতিনিধি অবশ্যই আমাদের বলতে পারে। বলেন। যে এখানে যে জিএম আছে, যে শামীম, আমরা তাকে ধরার ব্যবস্থা করব। সে ব্যবস্থা করবে যে কিভাবে, কারণ এটার চেয়ে ভালো সমাধান আমার কাছে বা আমাদের কাছে এখন আর নাই। ঠিক আছে? আমি আপনাদের যদি এখন বলি যে না আমি আপনাদের কালকে বেতন দিয়ে দেবো, আমি তো পারবো আমি এটা তো আমার মনে হয় আপনারা বুঝবেন, তাই না? এখন সমাধান সেটা হচ্ছে যে আমরা যে জিএম যে আছে তাকে আমরা পুলিশের মাধ্যমে ধরার চেষ্টা করবো, এবং তাকে ধরে চেষ্টা করবো আজকের মধ্যেই তাকে এনে সে ব্যবস্থা করবে যে কিভাবে সে ফ্যাক্টরির মেশিন পে দিবে। শ্রমিকের বেতন ভাই এটা দিতে হবে, এটা আপনারা কাজ করছেন, এটা আপনাদের ন্যায্য, এটা আপনারা অবশ্যই আপনারা এটা ডিজার্ভ করেন। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই বা এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কখনোই কোনো সেনাবাহিনী বলেন বা পুলিশ বলেন কেউ আপনাদের আজকে মতো বলছে যে না আপনাদের বেতন তো পাওয়ার কথা না, এটা কেউ কোনোদিন বলে না, এটা কেউ কোনোদিন বলবেও না। কিন্তু আমাদের সাইড থেকে ভাই যেটুকু করার, আমরা সবগুলো ফ্যাক্টরিতে যেসব ফ্যাক্টরিতে ঝামেলা হয়েছে আমরা করার চেষ্টা করছি। আপনাদের ক্ষেত্রেও আমরা আপনাদের ফ্যাক্টরিতে ঝামেলা, এটা আমরা গত 4-5 দিন ধরে আমরা জানি জিনিসটা এমন না যে আমরা অবগত নাই, আমরা অবগত আছি। বাট আমরা আজকে ওকে অ্যাপ্রিহেন্ড করার মানে ওকে ধরার চেষ্টা করা হবে, এবং তার মাধ্যমেই হচ্ছে সে কি বিক্রি করবে না করবে এটা হচ্ছে এটা তার ব্যাপার, এটা সে ডিসাইড করে তারপর হচ্ছে আপনাদের বেতনটা দেওয়ার চেষ্টা করা হবে। এখন